হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে কার্তিক পুজো আমাদের বাড়িতে, তাই দেখছো এই পুজোর সব কিছু জোগাড় হচ্ছে। তো এই যে আমাদের কার্তিক ঠাকুর, এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, কিন্তু এখন একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে। তো তোমরা ভাবতে পারো আমাদের বাড়িতে হয়তো কার্তিক ফেলা হয়েছে, একদমই নয়। আমাদের বাড়িতে কার্তিক পুজো করার নিয়ম রয়েছে। কার কার বাড়িতে নিয়মে পুজো হয় সেটা কিন্তু জানিও। আর কার্তিক এমনি কারোর বাড়িতে ফেললে তো তারা অবশ্যই পুজো করবে, কিন্তু আমাদের বাড়িতেই নিয়ম আছে আমাদের, তাই প্রত্যেক বছর ছোট করে হলেও ঘরে কিন্তু কার্তিক পুজো করা হয়। একদিকে কার্তিক পুজো, আজকে কার্তিক মাস শেষ, আর অন্যদিকে কিন্তু আবার রাস পূর্ণিমাও কিন্তু শুরু হয়ে গেছে। তো সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে তো কীর্তন হয়, এক সপ্তাহ মেলা চলে, তো সেগুলো সবটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, কোথাও স্কিপ না করে। তো এই যে আমার দুষ্টু সোনাটাও একটু দুষ্টু না করলে ভালো লাগে, একদমই নয়। তো আর এইদিকে এই যে মাসিরা, ভাই ওরা এসেছে, দিদা, এই যে সবাই প্রসাদ খাচ্ছিল। তো কালকের ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি, এটা পরের দিনের ভিডিও। এখন কিন্তু দুপুরবেলা প্রায় 1টা বাজে, আমার স্নান হয়ে গেছে আর ছাদে এসেছি। তো আজকে সকালবেলায় যে বাড়িতে লেপ আলা এসে যে 2টো লেপ বানানো হয়েছে আমাদের, তো ছাদে এসেছি। ভাবছো এত ফ্রিভাবে ক্যামেরা নিয়ে ভিডিও করছি, আমার সোনা এখন ঘুমোচ্ছে, তাই জন্য কিন্তু একটু ভিডিও করতে পারছি ছাদে। তো আর যেটা দেখাবো, এই যে এটা কিন্তু তুলসী গাছ, কি সুন্দর জামা পরিয়েছে দেখো দাদা, সুন্দর লাগছে। তাই তুলসী মাতাকে ঘাগরা পরিয়ে দিয়েছে। তো আর আজকে যেহেতু সকালে লেপ বানাতে এসছে, ছাদে সব দড়িগুলো খুলে দিয়েছিল, কারণ তুলো উঠছিল এইমাত্র। জামা কাপড়গুলো মেলা হয়েছে, আজকে আর কিচ্ছু শোকাবে না এগুলো। তো আজ তো রবিবার, সোনার বাবারও ছুটি আছে, তাই রাসযাত্রাও শুরু হয়ে গেছে। একটু চাকদায় যাব আজকে সবাই মিলে, ওখানে রাস দেখতে। তো এই যে চাকদায় কিন্তু আমরা চলে এসেছি বিকেল বিকেলে, সন্ধ্যা প্রায় লেগেই গেছে। তো স্টেশনের ওপরেই মা কালীর মন্দিরটা। তো আমরা এসেছি সবাই মিলে ঘুরতে একটু রাসে। চাকদায় আমি প্রথমবারই আসলাম, আমাদের পাশে যেহেতু রাস হয় ওখানেই রাস দেখি। তো এবার দাদা বললো হট করে একটু, যেহেতু ওর বাবারও ছুটি আছে, একসঙ্গে যাওয়া হয় না, তাই সবাই মিলে একটু ঘুরতে আসলাম এখানে। তো স্টেশন থেকে একটু ভেতরে, এখানে কিন্তু রাসটা হয়। এটা একটা বাজার, বাজারের মধ্যে। তো এত সুন্দর করে এখানে ঠাকুরগুলোকে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। আর এখানে যে রাধা কৃষ্ণকে রাসলীলার জন্য সাজানো হয়েছে, এত সুন্দর, মানে চোখ ফেরানো যায় না। আমরা তো ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, এত সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু, এরা এত সুন্দর এই ঠাকুরগুলো। ছোট গোপালও রয়েছে। এখন তো ঠান্ডা ভালোই পড়ে গেছে, তো আমরা তো সবাই সোয়েটার চাদর পরেই গেছি। তো ওখানে এত লোকের ভিড়ে ওখানে গরম লেগে গেছে, তারপর মাঝে সোয়েটার খুলে ফেলেছি। সোনাও ঘেমে গেছিলো, ওরও সোয়েটার
খুলে দিয়েছিলাম। এত ওখানে গরম লাগছিল, ঢাকা যেহেতু চারিদিকে আর প্রচুর লোকজন, ওখানে ভীষণ গরম লাগছিল। তো এটা আমাদের চাকদাই রাসের ভিডিওটা শেয়ার করলাম। এরপরে আমাদের বাড়ির পাশে যে রাস হয় সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সাথে থেকো, দেখতে থাকবে, আমার ভিডিওগুলো পরপর আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, ততক্ষণ টাটা।